নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো শুধু ঝিঙের পোস্ত। আমি এর আগে শুধু আলু পোস্ত, আলু বড়ি পোস্ত, ঝিঙে আলু পোস্ত সেসব দেখিয়েছি। আজকে আমি দেখাবো শুধু মাত্র ঝিঙে দিয়ে কীভাবে পোস্ত করা যায় সেটা। তাদের চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি এই পোস্তটা করি। দেখুন, প্রথমে আমি ঝিঙে পোস্ত করবো। এই যে ঝিঙে পোস্ত করার জন্য প্রথমে কিছুটা সর্ষের তেল আমি কড়ার মধ্যে দিলাম, সামান্য কালো জিরে, কালো জিরেটা একটুখানি কালো জিরে থেকে স্মেল চলে এসছে। এরপর এই ঝিঙেটা, দেখুন শুধু ঝিঙে কেটে রেখেছি চৌকো চৌকো করে, এটা আবার দিয়ে দেবো। এই ঝিঙে পোস্ত শুধু ঝিঙে দিয়ে পোস্ত করলে খেতে ভালো হয়, নিরামিষ দিনে। আর এই ঝিঙে যদি আমরা কিন্তু শুধু ঝিঙে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করেন, সেটাও খেতে খুব ভালো লাগে। আবার ঝিঙে আলু পোস্ত, সেটাও খেতে ভালো লাগে। আমাদের বর্ধমান জেলায় ঝিঙের সঙ্গে পেঁয়াজ দিয়ে অনেক সময় পোস্ত হয়, আবার ঝিঙে পেঁয়াজ আলু দিয়েও পোস্ত হয়। তো আমি যেহেতু নিরামিষ দিয়ে করছি, দেখুন কিছুটা ঝিঙে ভালো হয়ে গেছে। লবণ দিয়ে এটা নরম হয়ে যাবে। একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো, একটু জল দেখুন ঢাকনাটা খুলছি, কতটা ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। জল নিয়ে কিন্তু একটুও জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ঝিঙেটা। তারপর এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা 4টে আছে, এখানে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর এই যে পোস্ত বাটা আছে, এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা এবার দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পোস্তটা মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে। আমি চিনি ব্যবহার করছি না, যেহেতু চিনিটা একটু মিষ্টি হয়, তার জন্য চিনি দিলাম না। চিনি দিলে আরও বেশি মিষ্টি লাগবে। ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে। এবার সামান্য সর্ষের তেল দেবো উপর থেকে ছড়িয়ে, এর ফ্লেভারটা ভালো হয়। বন্ধ হয়ে যাচ্ছে। শুধু ঝিঙের পোস্ত রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, নিরামিষ দিনে এটা খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সবাই অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।